বন্ধু এমন বানাও যেই বন্ধু ভালো সময় হবে আয়না এবং খারাপ সময় হবে ছায়া। কারণ ছায়া কখনো পিছু ছাড়ে না, আর আয়না কখনো মিথ্যা বলে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? দেখো যুবক ভাইরা, ওয়াজ মাহফিল ইউটিউবে আপলোড যায় ফুল, বাট এই যারা টিকটক চালায়, ফেসবুক চালায়, রিলস বানায়, এরা খালি দেখবেন প্রেমের কথাই আপলোড দেয়। হ্যাঁ, 1.5 ঘন্টা 1 ঘন্টা যে নামাজ নিয়ে বলছি, তাফসীর করছি, সবর নিয়ে বলছি, এত কিছু বলছি, এটা সহজে মানুষ দেখতে চায় না। ওই যে দিন সে দেখবেন 30 সেকেন্ডের একটা বক্তব্য, অথবা অ্যাটলিস্ট 10 থেকে 15 সেকেন্ড, ওইটা দেখবেন কালকে ভাইরাল হয়ে যাবে। তো আমাদের দেশে ট্রেন্ড চেঞ্জ করতে হবে, নাম্বার 1 এই সাবজেক্টে। নাম্বার 2, যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা শোনো, আমি আসিফের চেহারা সুন্দর, জামা কাপড় সুন্দর, চশমা ভালো, ঘড়ি ভালো, হাতে আংটি পরি ভালো মানেই যে আমি খুব যোগ্যতা সম্পূর্ণ, ইটস নট লাইক দ্যাট। এই ট্রেন্ডটা চেঞ্জ করো, বোঝার চেষ্টা করো। চেহারায় সুন্দর হইলেই কিন্তু আমলে সুন্দর হয় না যুবক ভাইয়েরা। আমাদের দেশে যেই বক্তারা খুব ফেমাস, অনেকগুলো ক্যামেরা থাকে সামনে, মানে ফেসবুকে ভিউ, টিকটকে ভিউ, ইউটিউবে ভিউ, মানুষ ভাবে যে এটাই তো আল্লাহওয়ালা। না না, আমি যাদের কাছে পড়াশোনা করেছি তারা যে কত বড় ইলমওয়ালা, কতটা নলেজেবল পারসন, কতটা বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। তোমার কোনো ধারণাই নাই। বাট তারা মিডিয়ার সামনে আসতে পছন্দ করে না, তারা ভিডিও করতে পছন্দ করে না। আমরা এখন কাজ করে করে জনপ্রিয় হয়ে গেছি, মানুষ আমাদেরকে অনেক বড় কিছু ভাবে। বাট মাথায় রাখবা, বড় আলেম সে নয় যে ইংরেজি বলতে পারে, বড় আলেম সে নয় যে উর্দু বলতে পারে, বড় আলেম সে নয় যার ভিউ বেশি আছে, বড় আলেম সে নয় যার জামা বেশি সুন্দর। বড় আলেম সে যার কথা শুনলে আখিরাতমুখী হতে মনে চায়। যুবক, চেঞ্জ দিস ট্রেন্ড, এই ট্রেন্ডকে চেঞ্জ করে ফেলো। তুমি সেই ওয়াইজের ওয়াজ শুনবা যাকে দেখলে দুনিয়ার কথা নয়, আখিরাতের কথা তোমার স্মরণ হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ এই দুটি কথা বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন।